বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় কোস্ট গার্ডের হাতে অপহৃত নাবিকসহ ৯০ জেলে চট্টগ্রামে ফিরে এসেছে। মুক্তি পাওয়া নাবিকরা জানিয়েছেন, বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের ছাড়িয়ে নিতে তারা এই ঘটনা ঘটায়। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। মুক্তি পাওয়ার পর অপহরণের শিকার ট্রলার দুটি চট্টগ্রামের পতেঙ্গা কোস্টগার্ড জেটিতে এসে পৌঁছে। এর আগে ট্রলারের নাবিকসহ ৯০ জন ভারতের উড়িষ্যায় জিম্মি ছিল। তীরে নেমে ৩ সপ্তাহ জিম্মি অবস্থার বর্ণনা দেন নাবিকরা। জেলে দিয়ে দিত, কিন্তু বাংলাদেশ সরকার কন্টিনিউয়াস যোগাযোগ করছে এবং কি বাংলাদেশ দূতাবাস ওনাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছে। এই জন্য আমাদেরকে শিপে রাখছিল আর কি। অন্য দেশে চলে গেছি, সেখানে এক প্রকার বন্দি জীবন আর কি। জাহাজে যদিও ছিলাম, কিন্তু দেশে তো ছিলাম না। এখন দেশে আসছি, অনেক ভালো লাগতেছে। ডিসেম্বর মাসের শেষ দিকে সাগরে মাছ ধরতে যায় মেঘনা ও লায়লা নামের দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার। জেলেরা সুন্দরবনের অদূরে সোয়াচ অফ নো গ্রাউন্ডের বাংলাদেশ জলসীমায় অবস্থানকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি মাঝিমাল্লা সহ অপহরণ করে নিয়ে গিয়েছিল। এরপর থেকে জাহাজ দুটি সহ জিম্মি নাবিকদের মুক্ত করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারতে থাকা ৯০ জন জেলে এবং দুটি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে ৯০ জন জেলে, এবং তাদেরকে আমরা ইতিমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এদিকে নাবিকদের আটকে পড়ার খবরে চরম উদ্বেগ উৎকণ্ঠায় ছিল নাবিকদের স্বজনরা। তাদের মুক্তির খবর পেয়ে কোস্টগার্ড কার্যালয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। গতকালকে আমরা প্রায় ১ মাস পর আব্বুর সাথে কথা বলতে পারছি। এতদিন পরে আমাদের একটু শান্তি লাগছে না? এতদিন পরে আমার বাবার সাথে সুস্থভাবে কথা বলতে পারছি, সে সুস্থ আছে, এখন আমরা আনন্দিত। যখন শুনছি যে আইছে, শুনে অনেক ভালো লাগছে। আবার কথা বলছি কালকে, তারপরে অনেক ভালো লাগছে। গত ৫ জানুয়ারি ভারত বাংলাদেশ জলসীমায় বাংলাদেশি ফিশিং ট্রলার সহ ৯০ জন নাবিককে ফেরত দেয় ভারতীয় কোস্টগার্ড। বিনিময়ে বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলেকে ফেরত নেয় ভারত। NTV নিউজ ডেস্ক।